এবার দাও, তুমি নাও আগে, তুমি নাও নাও। হ্যালো এভরিওয়ান, এখন বাজে কিন্তু প্রায় 8:30 আর এখন কিন্তু আমি আমার মাকে নিয়ে যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে। আর আমার মা কিন্তু একেবারেই জানে না যে মাকে নিয়ে আমি খাওয়া দাওয়া করতে যাচ্ছি, কারণ আমার মা বাবা দুজনকেই বলো, ওরা কখনো চায় না, ভাবে কি আমার পয়সা খরচ হবে বা কিছু, এর জন্য ওরা মানে খেতে চায় না। তাই এবার জোর করে নিয়ে যাচ্ছি। এবার আমি আমার মাকে বলেছি যে আমার একটা প্রমোশনের মানে শ্যুট করার আছে, সেটা আমার মা আমাকে শ্যুট করে দেবে, সেই জন্য রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। সেই কারণেই কিন্তু মা পুরোপুরি তৈরি হচ্ছে, না হলে কিন্তু মা একেবারেই তৈরি হতো না। বললো বেশি দেরি করবো না, এবং খুব বেশি রেডি হবো না, কারণ যাবো কিন্তু সামনে বেলঘড়িয়ায়। তো চলো তাড়াতাড়ি চলো। তো আমি কিন্তু পুরোপুরি রেডি, দেখো আমি তরতর করে ঘামছি, এতটাই গরম আজকে। আর আজকে শনিবার, যেখান থেকে সতর্ক বার্তা করেছে। তো চলো বেরাই, আর বেশি দেরি করে লাভ নেই। তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু বটতলা থেকে টোটো ধরে নিয়েছি, আর যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে সেই কারণে কোনো বাসও ছিল না, তাই আমরা একবারেই টোটোতে করেই কিন্তু নেমেছিলাম রাসুইতে। তো দেখো আমরা রাসুইতে কিন্তু চলে এসেছি। আর বলো, হ্যাঁ আমি কিন্তু আমার অ্যাক্টিংটা খুব বেশি দূর চালাতে পারিনি, মায়ের কাছে কিন্তু আমি ধরা পড়ে গেছি। তো দেখো আমি কিন্তু প্রথমে অর্ডার করে দিয়েছি চিকেন টিক্কা কাবাব, আর যেটা মা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, আর খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে দিয়েছে। মাকে কিন্তু আমি অনেকবার করে বলছি, মা তুমি কি খাবে বলো, কি খাবে বলো, মা কিন্তু কোনোভাবেই বলছে না। জানি না মায়ের আমার কাছে কিসের লজ্জা। তারপরে কিন্তু লাস্টে জোর করার পর কিন্তু বলেছে। তাই দেখো এখানে কাবাবটা নিয়ে নিয়েছি। কাবাবটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। এখানে কিন্তু বাবাকে আনিনি, কারণ বাবা কিন্তু জানতো যে আমি প্রমোশনের জন্যই আসছি, আর আমি খুব ভালো করে জানি আমার বাবা কিন্তু রেস্টুরেন্টে খাওয়া একেবারেই পছন্দ করে না। মোটামুটি যতক্ষণ ওয়েট করতে হয় খাবারটা অর্ডার দিয়ে, সেই মুহূর্তে কিন্তু বাবা দৌড়ে পালিয়ে যাবে, ওয়েট করে না আমার বাবা। যাই হোক, এইখানে কিন্তু তারপরে আমি অর্ডার দিয়েছিলাম বাটার নান দুটো, আর তার সাথে দিয়েছিলাম কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান। আর আমার মা কিন্তু আমি বেশিরভাগ টাইমেই দেখেছি, মানে রেস্টুরেন্টে যতবার মা এসছে বা কিছু ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, মা কিন্তু খায় না। তো যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসছি। আর আমার বাবা খুব একটা এই সমস্ত রিচ খাবার খাওয়া পছন্দ করে না, সেই কারণে বাবার জন্য এখান থেকে নিয়েছি রুমালি রুটি, আর তার সাথে কিন্তু চানা মশলা। বিশ্বাস করবে না, চানা মশলাটা আমি পরের দিন খেয়েছি, এত সুন্দর খেতে, দারুণ খেতে। এটা কিন্তু বেলঘড়িয়ার মানে স্টেশনের আগেই কিন্তু এই দোকানটা। তারপরে কিনলাম একটু মায়ের জন্য ফল। তো আজকের ব্লগটা ছিল এইটুকু, কেমন লাগলো জানিও, টাটা।